সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অনলাইন ক্লাস 12। ক্লাস কার্যক্রম পরিচালনায় জনাব তৌফিকুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, চট্টগ্রাম বন্দর কলেজ, বন্দর, চট্টগ্রাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো, আমরা গত দুটি ক্লাসে জটিল সংখ্যা এই চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারে আরও কিছু টপিক আলোচনা করব। আজকে যেই সব টপিক আলোচনা করব সেগুলো হলো জটিল সংখ্যার যোগ, বিয়োগ এবং গুণের জ্যামিতিক ব্যাখ্যা আমরা দেখব। জটিল সংখ্যার ঘনমূল, চারতম মূল এবং ছয়তম মূল সংবলিত মূল নির্ণয় করতে পারবো আমরা। কাল্পনিক সংখ্যার একক সম্বলিত বিভিন্ন সমস্যা নিয়ে আমরা দেখব। কিছু সমস্যা আমরা সলভ করবো আর কিছু মাত্রাবাড়ির কাজ দেবো। তারপর আমরা দেখব এমসিকিউর জন্য কিছু শর্টকাট পদ্ধতি, যেগুলো আমরা এমসিকিউ অঙ্গরূপ করতে আমাদের বেশ সহায়ক হবে। আসলে এই পর্যায়ে আমরা জটিল সংখ্যার যোগ, বিয়োগ, প্রথমে আমরা যোগ এবং বিয়োগের জ্যামিতিগুলো দেখছি। জটিল সংখ্যার যোগ, ইটালীয় গণিতবিদ রাফেল রম্বেলি জটিল সংখ্যার যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের নিয়মাবলী বিস্তারিত ব্যাখ্যা দেন। সর্বপ্রথম উনি ব্যাখ্যা দেন। এখন আমরা আর্গন চিত্র, একটা চিত্র আঁকা হলো। P1 এবং P2, Z1 এবং Z2 এই দুইটা জটিল সংখ্যাকে নির্দেশ করে। এরপর যে আমরা OP1 এবং OP2 এই দুইটা রেখাকে দুইটা সন্নিহিত বাহু ধরে OP1 P2 এই সামুদ্রিকটা অঙ্কন করলাম। আমরা এরপরে একটা উপপাদ্য ব্যবহার করব। সেই উপপাদ্যটা হলো কোনো সামুদ্রিকের সন্নিহিত বাহুদ্বয়ের নির্দিষ্ট বাহুর উপর লম্বাংশের সমষ্টি এবং ওই বিন্দু গামী কর্ণর লম্বাংশের সমষ্টির সমান, সেই সূত্রটা ব্যবহার করছি। সেটা হলো, যেহেতু যে কোনো সরলরেখার উপর UP বাহুর লম্ববৃক্ষের একই সরলরেখার উপর OP1 এবং OP2 এর লম্ববৃক্ষের বীজগাণিতিক সমষ্টির সমান, সেহেতু P বিন্দু স্থানাঙ্কটা হবে কি x1 + x2, y1 + y2। P বিন্দুটাকে যদি আমরা জটিল সংখ্যার মাধ্যমে প্রকাশ করি, তো P বিন্দু জটিল সংখ্যা হবে x1 + x2 + i y1 + y2। আবার আমরা Z1 Z2 যদি যোগ করি, সেটাও কি পাওয়া যাচ্ছে x1 + x2 + i y1 × y2। এর মানে কি, অতএব আর্গন চিত্রের P বিন্দু কি করে, P1 এবং P2 দ্বারা নির্দেশিত জটিল সংখ্যার যোগফল নির্দেশ করে। এরপর যে আসবো আমরা বিয়োগফলের জন্য। আমাদের এই চিত্রে OP2কে আমরা P2O-কে আমরা বর্ধিত করলাম Q2 পর্যন্ত, যেন OP2 সমান P2O হয়। স্পষ্টত কি বিন্দুর জটিল সংখ্যা হবে কি -z সমান -x2 i - y2, এটা হবে Q2 এর জটিল সংখ্যার প্রতীক। এরপর আমরা OP1 এবং OQ2 এই দুইটাকে সামুদ্রিকের সন্নিহিত বাহু ধরে OP1 Q2 এই সামুদ্রিকটা অঙ্কন করব। তাহলে Q বিন্দুটা হবে P1 এবং P2 দ্বারা নির্দেশিত জটিল সংখ্যা দুটির বিয়োগফল নির্দেশ করবে, কেননা Q1 - Q2 সমান Z1 - Z2 সমান Z1 + Z2। আশা করি বিয়োগটা বুঝতে পারছো। বিয়োগের জন্য এটা বর্ধিত করে সামুদ্রিক আঁকতে হবে। এরপর যে আসো জটিল সংখ্যার গুণফল। আমরা দুইটা Z1 এবং Z2 দুইটা জটিল সংখ্যা ধরলাম এবং তাদের পোলার আকৃতি ধরলাম। তাহলে Z1 এবং Z2 মান বের করলাম। e⁻θ মান বের করা হচ্ছে, সেটা সহ e⁻θ মান হলো cos θ + i sin θ, যেহেতু বড় মান নেওয়া হচ্ছে মানে তার মান 1 পাওয়া গেল। তাহলে গুণফল Z1 আর Z2 এর গুণফলটা পাওয়া গেল এরকম। তাহলে Z1 + Z2, Z1 × Z2 সমান R1 × R2 সমান Z1 × Z2, দুইটা আলাদা আলাদা মডুলাসের গুণফলের সমান, এবং আর্গুমেন্টের গুণফল আর্গুমেন্ট সমান আলাদা আলাদা আর্গুমেন্টের যোগফলের সমান। তাহলে আমাদের এখান থেকে আমরা কি দাঁড়াই, দুটি জটিল সংখ্যা গুণফলের মডুলাস তাদের পৃথক পৃথক মডুলাসের সমান, এবং গুণফলের আর্গুমেন্ট তাদের পৃথক পৃথক আর্গুমেন্টের যোগফলের সমান। অনুরূপভাবে আমরা ভাগের সময় দেখতে পারি, দুটি জটিল সংখ্যার ভাগফলের মডুলাস তাদের পৃথকভাবে মডুলাসের ভাগফলের সমান, এবং ভাগফলের আর্গুমেন্ট এদের পৃথকভাবে আর্গুমেন্টের বিয়োগফলের সমান। সকল থিওরিটা বুঝতে পারছো। এবার আমরা চিত্রের গণনা যাচ্ছি, যে আমরা কি করলাম, আর্গন চিত্রে P1, P2 এবং P তিনটে বিন্দুগুলো, এগুলো যথাক্রমে কি Z1 এবং Z2 এবং এদের গুণফল Z এর প্রতিরূপ। তাহলে OP1 সমান কি হবে, OP সমান হবে OP1 × OP2,
এবং পিও এক্স, এই পি ও এক্স এটা হবে কি আমার P1 OX প্লাস P2 OX, ঠিক আছে? এই দুটোর যোগফলটা হবে এটা। তাহলে OX সমান যদি OX বরাবর আমরা OA সমান আমরা যদি 1 একক ধরলে OP ডিভাইড বাই OP2, OP1 ডিভাইড বাই OP1, এখান থেকে আমরা আর গুণ করে দিলে এবং এখান থেকে আমরা OP2 ও OP2 সমান ও P1 ও A, এই দুটা কোণ সমান হচ্ছে এই কোণটা আর এই কোণটা সমান হচ্ছে। তাহলে আমরা এখানে কি দাঁড়ালো, এই P1 ও A এর সদৃশ হবে P ও P2, তারা পরস্পর সদৃশ। তাহলে কি দাঁড়ালো, P1 এবং P2 দ্বারা নির্দেশিত জোড় সংখ্যা দুটির গুণফলের জন্য OA বরাবর আর OX বরাবর OA সমান 1 একক দৈর্ঘ্য নিয়ে OA এর উপর P1 ও এর ত্রিভুজের সদৃশ P ও P2 অঙ্কন করি। তাহলে P বিন্দু হবে P1 এবং P2 এর দ্বারা প্রদর্শিত জোড় সংখ্যা দুটির গুণফলের প্রতীক। চিত্রের মাধ্যমে আমরা এটা দেখলাম। এরপর যে আসো আমরা কিছু সমস্যা সমাধান করব। শুরুতেই আসি আমরা ঘনমূল, 4তম মূল এবং 6তম মূলের কিছু সমস্যা দেওয়া হয়েছে, আমরা এগুলো কিভাবে সমাধান করি দেখো। প্রথমে 1 নাম্বারটা যে রাশিটা মান বের করতে বলা হয়েছে সেটা সমান আমরা 1 করে দেবো। তো পাশে ঘন করে দেওয়া হলো, এটাকে বাম পাশে নিয়ে আসা হলো এবং i এর সাথে -1 যেটা ছিল সেটাকে -1টাকে আলাদা করে লিখলাম আমরা। -1 সমান i স্কয়ার, মানটা বসালাম। তাহলে i কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র হলো, a কিউব প্লাস b কিউবের সূত্র দিলাম, হয় অথবা প্রথম x প্লাস i ইকুয়াল টু 0, ওখান থেকে আমরা পাই x ইকুয়াল টু i, অথবা x স্কয়ার xi মাইনাস 1 সমান 0, ওখান থেকে আমরা আমাদের দ্বিঘাত সমীকরণ বের করার জন্য যে আমাদের সূত্র আছে সেখান থেকে সরাসরি আমরা x এর মানটা বের করলাম। মানগুলো বসিয়ে দেওয়া হলো, ক্যালকুলেশন করে আর যোগ করা হয়েছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য একটা, দুইটা মান পাওয়া যায়। তাহলে নির্ণয় মান সমূহ হলো একটা -i, আর একটা হলো i প্লাস √3 ডিভাইড বাই 2, আর একটা i মাইনাস √3 ডিভাইড বাই 2, তাহলে তিনটা মান পাওয়া গেল। আমরা 4তম মূল একটা সমাধান করছি, যেটা দেওয়া আছে সেটার সমান আমরা x ধরে নিলাম, x বড় করা হলো, আর -144 কে আমরা 12 হোল স্কয়ার আকারে সাজাতে পারি, বর্গমূল করা হলো, প্লাস 12 পাওয়া গেল। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নেব, সবসময় যাই থাকুক ব্র্যাকেটের ভিতরে +-2i এটা রাখবো, সামনে ভগ্নাংশ যাই থাকুক। তাহলে এখানে আমাদের 6 আছে, একটা +1 এবং -1 দিলাম। এই -1 সমান i স্কয়ার দেওয়াতে এটা 1 + i হোল স্কয়ারের সূত্র মিলে গেল। তো 6 × 1 + i হোল স্কয়ার, এটাকে বর্গমূল করলে আমরা এটা পাই। তাহলে মানসমূহ প্লাস মাইনাস ভিতরে এবং প্লাস মাইনাস বাইরেও আছে, এর মানে এখানে আসলে 4টা মান। এবার 6তম মূলের জন্য আমরা কি করলাম, প্রথমে x সমান ধরে নিলাম, এই পাশে বাম পাশে নিয়ে এসে a কিউব প্লাস b কিউবের সূত্র বসানোর জন্য x স্কয়ার হোল কিউব 4 কিউব দিয়ে a স্কয়ার মাইনাস a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র দেওয়া হলো। x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে কি x ইকুয়াল টু +-2i, অথবা দিয়ে সেকেন্ডটা হোল স্কয়ার আকারে সাজানো হলো। -12 থেকে ডান পাশে পাঠিয়ে দিলাম, বর্গমূল করলাম, ডান পাশে +-2√3i পাওয়া গেল। 2 থেকে ডান পাশে নেওয়া হলো, 2 কে 3 -1 আকারে লিখলাম, -1 কে i স্কয়ার আকারে লিখলাম, তারপর ডান পাশের রাশিটা একটা হোল স্কয়ার আকারে সাজানো হলো, বর্গমূল করে দেওয়া হলো। তাহলে আমরা এই মানগুলো পাওয়া গেল। তাহলে +-2i তে আগে বের করেছিলাম, আর এখানে প্লাস মাইনাস দিয়ে এখানে আছে 4টা মান, মোট 6টা মান। আশা করি বুঝতে পারছো। এই পর্যায়ে আমরা আর কিছু সমস্যা দেখব, যেগুলো কিছু x দিয়ে কিছু জটিল সংখ্যা দেওয়া আছে এবং আমাদের কিছু একটা রাশি দেখাতে বলা হয়েছে। আমরা প্রথমটা যা করার চেষ্টা করছি, আমরা 6-7টা অঙ্ক দিয়েছি, বাকিগুলো তোমরা 1 নম্বর অঙ্কটা আমরা করছি। প্রথমে x সমান যেটা দেওয়া ছিল এটা পক্ষান্তর করে, মানে এখানে অঙ্কগুলো করার সিস্টেমটা হলো i এবং রুট চিহ্ন সম্পর্কিত যে রাশিগুলো থাকবে সেগুলোকে আলাদা করে বাকি সবগুলোকে এক পাশে নিয়ে এসে বড় করে দিতে হয়। বড় করে সূত্র দেওয়া হলো, এক পাশে নিয়ে আসো, x স্কয়ার -2x + 5 পাওয়া গেল। এবার লেফট হ্যান্ড সাইড যে রাশিটা ছিল সেটা লিখবো। এটাকে শূন্যায়ন পদ্ধতিতে আমরা প্রথমে x স্কয়ার -2x + 5 এটা লিখলাম, তাকে মিলানোর জন্য x স্কয়ার দিয়ে গুণ করতে হয়। শূন্যায়ন পদ্ধতি দিয়ে আমরা এটা আশা করি বুঝতে পারছো। সেকেন্ডটাকে আবার x কিউবকে মিলানোর জন্য 3x স্কয়ার দেওয়া হলো, -3x দিয়ে গুণ করা হলো। এবার x স্কয়ার 6x স্কয়ার + 11x স্কয়ার 7x স্কয়ারের জন্য -4x স্কয়ার দেওয়া হলো, -4 দিয়ে গুণ করা হলো, ওটা থেকে মিলে গেল। তো কমন নেওয়া হলো,
এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স মান 0, 0 মানটা বসিয়ে দেওয়া হলো, 0 সাথে যাই গুণ করে সেটা মান 0, আমার ডান পক্ষে চলে আসলো। সুতরাং বাম পক্ষ সমান রাখবো। আর বাকি যে অঙ্কগুলো সবগুলো একই রকম, আশা করি পারবে। এরপর যে আমরা আরও কিছু অঙ্ক দেখবো, বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। প্রথমে একটা ঘনমূল দেওয়া ছিল এবং এটা থেকে আমরা 4টা রাশি দিয়েছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা এটা থেকে এই 4টা জিনিস প্রমাণ করা যায়। তারপরে দ্বিতীয় 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6 এবং 7টা অঙ্ক দিয়েছে। আমরা আরও কিছু অঙ্ক আছে, আমরা আপাতত এই 7টা দেওয়া হচ্ছে। আমরা 1 নম্বর অঙ্কটা কীভাবে করি দেখো। প্রথমে যে রাশিটা দেওয়া ছিল সেটা লিখলাম, ও পাশে ঘন করে দেওয়া হলো, ও পাশে ঘন করে দেওয়া হলো, ডান পাশে হলকিবের সূত্র দেওয়া হলো, দুইটা আলাদা করা হলো। ডান পাশে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ, যদি দুইটা জটিল সংখ্যা পরস্পর সমান, তাহলে বাস্তব অংশটা আলাদা সমান, কাল্পনিক অংশ আলাদা সমান। এরপর যে আমরা যেহেতু প্রমাণের ডান পক্ষে আমাদের a বাই এক্স প্লাস বি বাই ওয়াই ছিল, মান দুইটা বসিয়ে দিলাম। এবার এ আর বি এর মান বসানো হলো, হরলোকে কাটাটি গেল, এই রাশিটা থাকলো, ওটা কমে দিল, ডান পক্ষে মিলে গেল। আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না। এরপর যে আমরা আরেকটা অঙ্ক দেখছি, এক্স অনুপাত ওয়াই সমান এ প্লাস আই বি প্লাস সি প্লাস আই ডি ছিল, এটাকে ভাগ আকারে লিখলাম। এরপর আর গুণ করে দেওয়া হলো, ও পাশে বড় করার আগে আই সম্বলিত রাশিগুলোকে ডান পাশে এবং আই ছাড়াগুলোকে বাম পাশে নিয়ে এসে ও পাশে বড় করে দেওয়া হলো। হোল স্কয়ার সূত্র ভেঙে দেওয়া হলো, আই স্কয়ার মান -1 এটা পাশে দেওয়া হলো, বাম পাশে নিয়ে আসা হলো। এক্স স্কয়ার, এক্স ওয়াই এবং ওয়াই স্কয়ার এই রাশিগুলো আলাদা আলাদা করে কমন নেওয়া হলো, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। 6 নম্বর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো 6 নম্বর আমাদের বলা হচ্ছে এক্স এর একটা বাস্তব মান এই সমীকরণটাকে সিদ্ধ করে, তাহলে এখান থেকে আমরা সমাধান করে এক্স এর মান বের করব। শুরুতে আমরা এক্স এর মান বের করার জন্য যে রাশিটা দেওয়া ছিল তাকে আমরা বিয়োজন করলাম। তা বিয়োজন করার পরে ডান পাশে যে রাশিটা ছিল তার হরের অনুবন্ধী দ্বারা হরলকে গুণ করলাম, মানে এক্স প্লাস এ প্লাস আই মাইনাস আই বি ছিল, তো এ প্লাস 1 এ প্লাস এ মাইনাস আই বি ছিল, এ প্লাস 1 প্লাস আই বি দ্বারা হরলকে গুণ করলাম। ডান পাশে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, উপরে হোল স্কয়ার সূত্র গুণ করে দিলাম, নর্মাল গুণ। তারপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1, ওই মানটা বসানো হলো। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কি পাওয়া গেল, এক্স ইকুয়াল টু বি বাই 1 প্লাস এ। তাহলে সুতরাং এক্স একটা বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। এরপর যে আমরা আরেকটা অঙ্ক করছি 7 নম্বর অঙ্ক, এক্স প্লাস আই ওয়াই সমান এটা দেওয়া ছিল। আমরা সুতরাং এক্স মাইনাস আই ওয়াই সমান কী হবে, এগুলোর চিহ্নগুলো যে প্লাস প্লাস চিহ্নগুলো সবগুলো পাল্টে যাবে। এবার আমরা 1 আর 2 গুণ করছি, তাই এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই এ গুণ করলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এই দুটো গুণ করে আলাদা করে লিখলাম। ভিতরে এক্স মান গুণ করা দেওয়া হলো, নিচেও গুণ করা হলো, উপাশে বড় করে দেওয়াতে বর্গমূল চিহ্নটা চলে যাবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার আর স্কয়ার প্লাস এস স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এরপর যে শিক্ষার্থীবৃন্দ আমরা কিছু শর্টকাট টেকনিক দেখব। গত ক্লাসেও আমরা কিছু টেকনিক দেখেছিলাম, আজকে আমরা সেগুলো আবার রিভিশন দেব। প্রথমে বর্গমূল নির্ণয় করার জন্য এ প্লাস আই বি আকারে যদি কোনো একটা বর্গ রাশি থাকে, এটাকে বর্গমূল নির্ণয় করার জন্য শর্টকাট প্রসিডিওরে আই এর যেটা সহগ বি, বি বাই 2কে আমরা এক্স আর ওয়াই দুটা বিশ্লেষণ করব, উৎপাদক বিশ্লেষণ করব, যেখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের সাথে সমান 1 হয়। তাহলে এটাকে আমরা এ প্লাস আই বি সমান প্লাস মাইনাস এক্স প্লাস আই ওয়াই লিখতে পারবো। বি এর চিহ্ন যা হবে ওয়াই এর চিহ্ন তা হবে। তাহলে দেখো একটা উদাহরণ দিচ্ছি, মাইনাস ওয়াই ছিল, তাহলে আই এর সহগ 24, তো 24 ডিভাইড বাই 2 12কে আমরা 3 ইন্টু 4 লিখতে পারি। তাহলে এটাকে 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার যদি করি তাহলে এটা কি হয়ে যায়, -7 মিলে যায়। তাহলে আমাদের এই সূত্রটার সাথে মিলে গেল। তাহলে রুট ওভার 7/24 সমান প্লাস মাইনাস 3 প্লাস 4i। আবার 8 প্লাস 4√5 প্লাস আই, তো 4√5 প্লাস আইকে 2 দিয়ে ভাগ করলাম, তো √2 পাওয়া গেল। এটা রুট ওভার 20 লিখে √10 ইন্টু √20, তো √10 ইন্টু √20 গুণফলটা আবার বর্গের বিয়োগফলটা আবার কি হচ্ছে 8 পাওয়া যাচ্ছে, প্রথম সাথে মিলে গেল। সুতরাং এটা আমরা লিখতে পারি। একই রকমভাবে যদি আমাদের রুট ওভার 4তম মূল মাইনাস এন স্কয়ার আকারে কোনো রাশি থাকে, প্লাস মাইনাস এন বাই 2 1 প্লাস মাইনাস আই, এই আকারে আমরা এটা প্রকাশ করতে পারি। বর্গমূল চিহ্নটা শুধু বর্গমূল চিহ্নটা শুধু 1 প্লাস এন বাই 2 এর উপর হবে, আকারে প্রকাশ করলাম 9/2 1 প্লাস আই। তাহলে এটাকে আশা করি বুঝতে পারছি।
এবার 6তম মূল বের করার জন্য প্লাস মাইনাস রুট এন আই প্লাস মাইনাস রুট এন 1 প্লাস প্লাস আই রুট 3i ডিভাইড বাই 2 ইন্টু আই এই আকারে যদি প্রকাশ করা যাবে সরাসরি, তাহলে -64 4 কিউব 4 দিয়ে দেওয়া হলো n এর জায়গায়, তারপর এটাকে ক্যালকুলেশন করা হলো 2 কাট হারিয়ে গেল, আশা করি বুঝতে পারছো। আবার আমরা 729-এর জন্য আমরা 9 কিউব করে এটাকেও আমরা এই সূত্রের মাধ্যমে প্রয়োগ করলাম, এখানেও 4টা মূল পাওয়া যায়, আশা করি বুঝতে পারছি। আই দিয়ে দিলাম। এবার যে আমরা কিছু সঞ্চার পদের সমীকরণের কী ধরনের সমীকরণ নির্দেশ করে, এটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। যদি z মাইনাস k1 = k2 এই আকারে যদি একটা সঞ্চার পদের সমীকরণ দেওয়া থাকে জটিল সংখ্যা, তাহলে তাকে এটা কি নির্দেশ করে, বৃত্ত নির্দেশ করে, যার কেন্দ্র হলো k10 এবং ব্যাসার্ধ হলো k2। এর মানে z মাইনাস 2 পরম মান সমান 3 যদি হয়, তাহলে এটা একটা বৃত্ত নির্দেশ করে, যার কেন্দ্র হলো 20 এবং ব্যাসার্ধ হলো 3। একই রকমভাবে a প্লাস জেড প্লাস k1 a প্লাস জেড প্লাস k2 এই আকারে যদি থাকে, তখন সেটা হয়ে যাবে সরলরেখা, মানে জেডের সহগ দুটো যদি সমান হয়, জেডের সহগ দুটো যদি সমান হয় তখনই সেটা হয়ে যাবে সরলরেখা। যেমন আমরা একটা 2z প্লাস 3 আর 2z মাইনাস 5 এটা একটা সরলরেখা নির্দেশ করে। একই রকম যদি এই দুইটার সহগটা যদি সমান না হয়, a আর b, এদিকে a আর b আলাদা আলাদা যদি গুণ করা হয়, তখন কিন্তু সেটা বৃত্ত নির্দেশ করে। সমান হলে সরলরেখা আর অসমান হলে সেটা বৃত্ত নির্দেশ করে। আশা করি বুঝতে পারছেন 4 নম্বরটা। এবার আসো 5 নম্বরে। 6 নম্বরটা দেখো, জেড প্রাইম যেগুলো তো একটা বৃত্ত নির্দেশ করে, যার কেন্দ্রটা হলো জিরো, ওটার সাথে জেড প্রাইম সমান সি স্কয়ার আকারে যদি থাকে, কেন্দ্র জিরো পাওয়া যাবে। 7 নম্বরটা দেখো, 8 নম্বরটা হয়ে গেল। 8 নম্বর, জেড প্লাস কে ইকুয়াল টু এক্স, জেড প্লাস কে ইকুয়াল টু ওয়াই এই আকারে যদি থাকে, তখন সেটা পরাবৃত্ত নির্দেশ করে। তাহলে জেড প্লাস 4 ইকুয়াল টু জেড প্লাস 2 প্লাস এক্স অথবা জেড প্লাস 2 প্লাস ওয়াই উভয়ই কি করবে, পরাবৃত্ত নির্দেশ করবে, যদি ডান পাশে এক্স ওয়াই যে কোনো রাশি থাকে, ধ্রুবক না হয়। যদি জেড প্লাস এ প্লাস জেড মাইনাস এ ইকুয়াল টু কে এই আকারে যদি থাকে, তখন সেটা একটা পরাবৃত্ত নির্দেশ উপবৃত্ত নির্দেশ করে। দেখো জেড প্লাস 8 প্লাস জেড মাইনাস 8 ইকুয়াল টু 20 এটা উপবৃত্ত নির্দেশ করছে। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আজকে আমরা অতটুকু আলোচনা করলাম। আমরা আজকে খেয়াল করবেন, ক্লাসের শুরু থেকে আমরা কিছু থিওরি দেখেছি, তারপর আমরা কিছু অঙ্ক করেছিলাম, কিছু অঙ্ক আমরা এখানে করে দিয়েছি, বাকি কিছু যেগুলো আছে সেগুলো তোমরা করবে, এবং এমসিকিউর জন্য আমরা কিছু শর্টকাট টেকনিক দেখিয়েছি, এগুলো একটু ভালো করে আত্মস্থ করবে। আশা করি ভালো থাকবে। আগামী ক্লাসে আমরা আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।